এরকম ছবি আপনারা কিভাবে এডিট করবেন, এখনকার কিন্তু সবচেয়ে পপুলার ট্রেন্ডিং ফটো যে টম অ্যান্ড জেরির ছবি বা স্টিকার দিয়ে আপনার ছবিটা এডিট করতে পারবেন, ঠিক যেমনটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা এরকম ট্রেন্ডিং বা পপুলার ফটো এডিট করতে পারবেন খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়ে। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে চলে আসলাম। মোবাইল আসার পরে আপনারা এই কাজটি ইন্টারনেট কানেকশন চালু করে করবেন। তো প্রথমে আপনি একটি অ্যাপস ইনস্টল করে নেবেন, আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখে দিবেন পিক্সআর্ট, বানানটা দেখে নেন, PICSART, পিক্সআর্ট নামে একটা সফটওয়্যার পাবেন আপনারা। এটা আপনারা ইনস্টল করে নেন। আমি আরেকটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নেন এবং পিকচারটাও আপনারা দেখে নেন। ঠিক আছে, সব কিছু দেখা হয়ে গেলে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পরে প্রথমে কিন্তু আপনাদের একটি অ্যাকাউন্ট খুলে নেওয়া লাগতে পারে, কারণ এখানে অ্যাকাউন্ট না খুললে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন না। তো আপনারা গুগল দিয়েও খুলতে পারবেন, ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারবেন। তো আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলবো, তো মানে জিমেল অ্যাড্রেস দিয়ে যেটা বলে আর কি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অটোমেটিক কিন্তু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন উপরে আপনারা বাম পাশে ক্রস আইকনে এখানে ক্লিক করে এটা সরিয়ে দিবেন। সরানোর পরে অ্যালাউ চাইলে বা পারমিশন চাইলে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে ছবিটি আপনি এডিট করতে চান সেই ছবিটা আগে এখানে আনতে হবে। তো সেটা করার জন্য আমার অল অ্যালবামসে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এখানে আমি মোর অপশন থেকেও কিন্তু নিতে পারবো। মোর অপশন থেকে নিচে আসলে আমি দেখতে পাচ্ছি আমার যে ফোল্ডারগুলো ছিল আমার ফোনে, সেই ফোল্ডারগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে আমি এই যে নিউ ফোল্ডারে যে ছবিটা আছে এটা আমি এডিট করব। তো এটা আমি সিলেক্ট করলাম। আবার এরকম যদি কোনো অ্যাড আসে, এটা ফ্রি অ্যাপস তো, তাহলে আপনাদের অ্যাপ আসতে পারে, তো আপনারা কেটে দেবেন। ওপরে ক্রস বাটন দিয়ে কেটে দিলাম। দেওয়ার পরে এই ছবিটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এখন আমরা টম অ্যান্ড জেরি স্টিকার দিয়ে আমরা সেই মানে এই ছবিটা এডিট করব। তো নিচে আপনারা দেখতেছেন ডান পাশে স্টিকার নামে একটা অপশন আছে। এই স্টিকারে যদি ক্লিক করে দিই আমরা, স্টিকারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো স্টিকার চলে আসবে। ঠিক আছে, আপনারা উপরে সার্চ বাটন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে লিখে দিবেন টম অ্যান্ড জেরি। ঠিক আছে, আপনারা এখান থেকে যে স্টিকারটা ভালো লাগবে সেটাই আপনি এখানে বসাবেন। দেখেন আমিও যেদিকে দিক করে আছি সেই দিকেই কিন্তু আমার মানে স্টিকারটা ওই দিক হয়ে আছে। আর আপনারা যদি এর দিক পরিবর্তন করতে চান তাহলেও কিন্তু করতে পারবেন। আপনারা এই যে এটা ফ্লিপ অ্যান্ড রোটেট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এখান থেকে আপনারা এই যে মানে সাইড চেঞ্জ করার বা দিক পরিবর্তন করার একটা অপশন পেয়ে যাবেন। এখানে সিলেক্ট করলে বা ক্লিক করলে কিন্তু দিক পরিবর্তন হয়ে যাবে। তো আপনারা যেহেতু আমার দিকটাও ঠিক আছে এবং স্টিকারের দিকটাও ঠিক আছে, তো আমি আর পরিবর্তন করছি না, যেমনটি ছিল তেমনটি আমি করলাম। উপরে ডান পাশে টিক চিহ্ন নামে একটা অপশন আছে দেখতেছেন, এটা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই ছবিটা আপনার গ্যালারিতে নেওয়ার জন্য বা আপনার মেমোরিতে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সেভ বাটন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। মানে এখানে ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিক সেভ হয়ে গ্যালারিতে চলে যায়। তো আমি এটা এখন দেখব, দেখার জন্য আমি মিনিমাইজ করে যাব। করার পরে আমি গ্যালারিতে আসব। গ্যালারিতে এসে আমি দেখব যে এই ছবিটা হয়েছে কিনা। দেখেন আমার কিন্তু ছবিটা চলে আসছে। কত সুন্দরভাবে কিন্তু আমি এডিট করে নিতে পারলাম এবং কেউ বুঝতেও পারবে না এটা আমি এডিট করছি নিজে নিজে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।